আমি তো আবার বললাম যে এই সব অপোজিশনের এখন একটাই জিনিস আছে যে থ্রেট করো। থ্রেট কেন করছে না? নির্বাচন কমিশন মাথার উপর আছে, ডিজি সব বদলে গেছে, তো আমাদের কোনো আক্ষেপ নেই, আমাদেরও কোমরের জোর দিয়েই আমরা রাজনীতি করছি। আমাদের তার জন্য কোনো নির্বাচন কমিশন পুলিশের উপর ভরসা করে আমাদের মাঠে ঘাটে ছেলেরা কাজ করছে না। তো সুতরাং সেটাতেও সিপিএম হোক বিজেপি হোক আশ্বস্ত থাকতে পারে, তৃণমূলও পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, মিলিটারি যা কিছু আনার থাকে, ইউএন থেকে ফোর্স চাইলে আনতে পারে। আমরা আমাদের কোমরের জোরেই ভোট করেছি এতকাল, আগামী দিনও প্রয়োজন হলে করবো। আমি একটা কথা বলি, শুনুন, ওদের কোমরের জোরে একটা উদাহরণ দিচ্ছি। 108টা মিউনিসিপ্যালিটিতে ভোট হলো, কেমন? তৃণমূল একটা হারলো, তাহিরপুর। দুপুরবেলা হারলো, বিকেলবেলা থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এটা হচ্ছে ওদের কোমরের জোর। ওদের কোমরের নাম, ওদের কোমরটা হচ্ছে থানার আইসি। আর 2 নম্বর কথা আমি বলছি, একটু আগে তোমরা প্যাকেজে দেখালেন একজন পুলিশ অফিসার সেন্ট্রাল ফোর্সের লোকেদেরকে নিয়ে গিয়ে একটা লোককে বলছে ওরা এসে গেছে। না, তার থেকে বড় কথা শুনুন, আমি তোমায় অনুরোধ করবো, সেরকম হলে তুমি একবার ওটা চালাও, ওই ফুটেজটা। বলছে যে গতবার যা করেছিলে এবার কিন্তু করতে পারবে না। অর্থাৎ একজন পুলিশের অফিসার দাঁড়িয়ে বলছে যে 2021-এর ভোটটা তৃণমূল গুন্ডামি করেছিল। মমতা ব্যানার্জির পুলিশের অফিসার কিন্তু বলেছে গতবার যেটা করেছো এইবার আর করতে যাবে না। সল্ট লেকে বাম আমলে ভোট হচ্ছে, মিউনিসিপ্যালিটি ভোট হচ্ছে, কোনো কারণে একটা জায়গাতে পরের দিন বাই ইলেকশন, মানে একটা শুধু বুথে পরের দিন বাই ইলেকশন, সেইখানে গন্ডগোল শুধু নয়, সুভাষ চক্রবর্তীকে বলতে হলো বহিরাগত এনে ভোট করানো আমাদের ট্র্যাডিশন ছিল। আমি ঘটনাটা দর্শকদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে একটা ওয়ার্ডের ভোট বাকি ছিল, সেখানে এমন গোলমাল হলো যে তখন তপন শিকদার তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, তাকে রিভলভার বার করতে হলো। এই গোলমাল হলো কি না একটা ওয়ার্ডের ভোট। আমার আবার মুশকিল হচ্ছে যে 2000 বিধাননগর আর পুরো ভোট বললে, এক সেকেন্ড, বিধাননগর আর পুরো ভোট বললে আমার 2015 মনে পড়ে, যেখানে 2.5 ঘন্টার মধ্যে 22 জন সাংবাদিককে রক্তাক্ত হতে হয়েছে। আমি বলছি যে পুরো ভোটে তুমি তপন শিকদারের বডিগার্ডের তুমি রিভলভার বার করার কথা বলছো, সেই পুরো ভোটে মনে করো অমিতাভ নন্দী আমাদের এমপি ছিলেন, ঠোঁট ফেটে গেছিল, জয়কৃষ্ণ ঘোষ জ্যোতিবাবু সিএ ছিলেন, চোখের তলাটা ফেটে গেছিল, বামফ্রন্টের পুলিশ ছিল। কিন্তু আমি বলছি যে সেইখানে পুলিশের ওই ভূমিকাটাকে মনে করো, আমাদের পার্টির নেতা জ্যোতিবাবুর সিএ মার খেয়েছিলেন, আমাদের এমপি রক্তাক্ত হয়েছিলেন, আর এখানে 22, তুমি যেরকম বললে 22 জন সাংবাদিক 3 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছিল। অভিযোগটাও বলতে হবে, সেটা হচ্ছে দত্তাবাদের দিক থেকে বামফ্রন্ট সমর্থিত একদল এসে বুথটা দখল করেছিল, এটাও ফ্যাক্ট, এবং ওই পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও এটাও ফ্যাক্ট। আবার ওই পুলিশ বাহিনীর হাতে বামফ্রন্টের একজন এমপি মার খেয়েছিলেন, সেটাও ফ্যাক্ট। আর এই বেলা সব্যসাচী আর সুজিত বোস মিলে তোমার সহকর্মী অরিত থেকে চোখ দিয়ে বের করে রক্ত বেরোচ্ছিল, এটাও ফ্যাক্ট। আমার খালি বলছি কোমরের জোরে, 22 জন, বিশানুদা কোমরের জোরের কথা বলছেন, এদের কোমরের জোর নয়, অনেক আরো জোর আছে। গুড় বাতাসা, চড়াম উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকম জোর আছে, টাকার জোর, বোমের জোর, এগুলো তো আছে। আজকে বোধহয় কোথাও জেলিটিন স্টিক উদ্ধার হয়েছে। তো এই জোর বোমায় এগিয়ে বাংলার জোর এদের আছে, সেই জোর, এবং ধমকানো চমকানো শুরু হয়ে গেছে। উনি বলছেন থ্রেট, কে থ্রেট করছে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশদের থ্রেট করে যে আমরা কিন্তু আছি, ভোট চলে গেলে আমি কিন্তু থাকবো, সেই তাদেরকে বলছে, তারা থ্রেটের কথা বলছে। এবার একটা কথাই বলতে পারি সুমন, উল্টো দিলে পাল্টা হবে। বেশ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।